আরে ভাবি, এটা তো আমাদের অঞ্চলের গরিব মানুষরা খায় আর হাতের খাদ্য। এটা আপনারা খান নাকি? এটা কি খাওয়া যায়? আমি বললাম যে ভাবি, এভাবে একবার রেসিপি বানিয়ে খান, দেখবেন যে আপনার মুখে স্বাদ লেগে থাকবে। আর যার বাসায় দেখবেন তার বাসার থেকে চেয়ে আনবেন। এটা খেতে যে কি মজা! তো কীভাবে রান্না করে চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 3 রকমের ডাল দিয়েছি। আমি দেড় মুঠ করে 3 রকমের ডাল দিয়েছি। মুসুরের ডাল, মুগ ডাল আর দিয়েছি মাসকলার ডাল। এখন এই যে কাঁদালটা আমি 20 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম, সেটা আমি কিন্তু কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে 2টো তেজপাতা, আমি সাদা এলাচ দিয়েছি 3টা, লবঙ্গ দিয়েছি 2টার মতো। এখন আমি বেশ অনেকখানি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিব হচ্ছে কুচানো রসুন। তো এই রেসিপিটা আমার মনে হয় যে অনেকেই জানে না, আবার অনেকেই হয়তো জানেন। আর এটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা। আর এই কাঁদালের তরকারিটা কিন্তু পেট ঠান্ডা থাকে, কোষ্ঠকাঠিন্য দূর হয়। তো এখন আমি ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হচ্ছে কাঁচামরিচ, আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা কিন্তু এই তরকারির মধ্যে কম পরিমাণ দিবেন। তারপরে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে অল্প একটুখানি পানি দিয়েছি আমি। প্রথমে আমি ডালটা ভালো করে কিন্তু কষিয়ে নেব, খুব ভালো করে ডালটা কষিয়ে নিতে হবে। তো ডালটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই কাঁদালগুলো। তো মোটামুটি কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই কাঁদালটা কিন্তু আপনারা কেটে সাথে সাথে পানির মধ্যে দিয়ে দিবেন, না হলে কিন্তু এই যে কালো হয়ে যায়। তো যাই হোক, আমি এখন এই যে এটাও 5-6 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো পানি। আর খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, এটা একটু ভাজা ভাজা হবে, মানে গা মাখা বা গা মাখা ঝোল হবে। খুব বেশি হবে না, আবার একদম শুকনো শুকনো হবে না, তাহলে খেতে ভালো লাগে না। তো 1 কাপের মতো আমি পানি দেব, খুব বেশি কিন্তু পানি দিচ্ছি না। একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। এর মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি লবণ টবণ সব চেক করে নিয়েছি। আর এই অবস্থাতেই আমি চুলাটা বন্ধ করে দেব। তো এটা খেতে যে কি মজা, আমার মনে হয় যারা জানেন না, খাননি, তারা বুঝবেন না এর আসল স্বাদটা। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। মানে ভাত মনে হবে শুধু খেতেই থাকি, খেতেই থাকি।